পাত্রীর ডান হাতে ব্লেড জাতীয় কিছু দিয়ে কাটা আর প্লাসকে লেখা দেখে যতটা না অবাক হয়েছি তার চেয়ে অবাক হয়েছি মেডিকেলে পড়া মেয়ের এমন কাণ্ড দেখে। বিয়ের জন্য মেয়ে দেখতে এসেছি। বিদেশ থেকে পড়াশোনার পাট চুকিয়ে বাবার ব্যবসার হাল ধরেছি সবেমাত্র। বাবা মায়ের পীড়াপিড়িতে আজকে প্রথম পাত্রী দেখতে আসলাম। অনেকক্ষণ বসে থাকার পর মেয়ের আন্টি মেয়েকে নীল একটা শাড়ি পরিয়ে আমাদের সামনে নিয়ে আসলো। মেয়েটা আমাদের সবাইকে সুমিষ্ট কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম। বাবা মা মেয়েকে দেখেই বলে ফেললো, মাশাআল্লাহ। মা বাবার মুখের দিকে তাকিয়েই বুঝলাম মেয়ে তাদের পছন্দ হয়েছে। মা জিজ্ঞেস করলো, মা, তোমার নাম কি? কারিমাতুল জান্নাত কথা। ও আচ্ছা, বসো মা। কথা সোফায় বসলো। মেয়েটার দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম। আল্লাহর সৃষ্টি এত সুন্দর, মনে হচ্ছে নিপুণ হাতে তৈরি করেছে মেয়েটাকে। কালো পাড়ের নীল শাড়িতে মেয়েটাকে সাক্ষাৎ পরি মনে হচ্ছে। চোখে ম্যাচিং করা ব্লু কালারের চশমায় মেয়েটাকে একদম পুতুলের মতো দেখাচ্ছে। ডগ সোফায় বসে এসি রুমের মাঝেও মেয়েটা ঘামছে। নাকের ওপর বিন্দু বিন্দু ঘামের দানা বাঁধছে। মনে হচ্ছে মুক্তোর দানা নাকের ওপর চিকচিক করছে। কথা মামনি, ওনাদের চা দাও। জি বাবা, দিচ্ছি। কথা সবাইকে চা দিয়ে শেষে আমাকে চা দিতে এসে ডান হাতের ওপর থেকে শাড়িটা খানিকটা সরিয়ে হাতটা দেখালো। আমি মেয়েটার হাতের দিকে তাকিয়ে চমকে উঠলাম। মেয়ের হাতে ব্লেড দিয়ে কেটে R+K লিখেছে, স্পষ্ট দেখা যাচ্ছে। মেয়েটা আমার দিকে এমনভাবে তাকালো মনে হচ্ছে চোখ থেকে যদি আগুন বের হতো তাহলে আমাকে চোখের আগুনে ভস্মীভূত করে ফেলতো। মেয়েটা চা দিয়ে আবারও সোফায় গিয়ে বসলো। মনে মনে ভাবছি, একটা মেডিকেল স্টুডেন্ট এতটা পাগলি হতে পারে? এরা হবে ডাক্তার, তাহলে রোগীর কি হবে ভাবতে আমি শিহরিত হয়ে যাচ্ছি। বাবা মা ইতোমধ্যে বেআইনসাব বানিয়ে ফেলেছে। এদিকে আমি মনে মনে ভাবছি, এই মেয়েকে বিয়ে করলে জীবনটা তেজপাতা বানিয়ে ফেলবে। বাবা জিসান, মেয়ের সাথে কিছু বলার আছে তোমার? না বাবা, তোমরা যা ভালো মনে করো। বলেছিলাম না বিয়াই, আমার ছেলে অন্য ছেলেদের মতো না। বেন, তারপরও দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকলে ভালো হবে। মা কথা, জিসান বাবাজিকে নিয়ে তোমার রুমটা দেখিয়ে আসো। জি বাবা। কথার পিছু পিছু বাবা আমাকেও পাঠিয়ে দিল। রুমে ঢুকতেই কথা দরজা লাগিয়ে দিল। আমি ভয়ে ভয়ে বললাম, এ কি করছেন? দরজা কেন লাগাচ্ছেন? ভয় কেন পাচ্ছেন? ভয় পাবেন না, নিরাপত্তার দরজা লাগিয়ে দিয়েছি। ও আচ্ছা। চশমার পাওয়ার কত আপনার? আমি কাঁপা কাঁপা গলায় বললাম, -50। ও গুড বয়। আমার হাতে ব্লেড দিয়ে কাটা R+K লেখাটা দেখেছেন? ওটা আমার আর আমার বয়ফ্রেন্ডের নাম অ্যাড করেছি। হ্যাঁ দেখেছি। ও ভালো। শোনেন, আমি একজনকে ভালোবাসি। বিয়ে করলে ওকেই করব। জানেন, আমার বয়ফ্রেন্ডের সাথে সব কিছু হয়ে গেছে। আমি ভাবছিলাম ওর বাবুর আম্মু হব, কিন্তু ওই বলেছে বিয়ের আগে বাবু নিয়ে আসা ভালো না। ও ভালো কথা, আমার সমস্যা নাই। আপনি কত সুন্দর, বিয়ে করলে আপনাকে করব। বিয়ের আগে কত মেয়ের বয়ফ্রেন্ড থাকে। কি? তারপরেও আমায় বিয়ে করবেন? বললাম না আমার সব হয়ে গেছে। আমার সমস্যা নাই, আপনি আমার বউ হলেই চলবে। কথা মনে মনে ভাবছে, এইটারে আর আগেরগুলোর মতো বোঝালে চলবে না, ডাইরেক্ট অ্যাকশন শুরু করতে হবে। এই ভেবে আমার চশমাটা টান দিয়ে খুলে ফেলে। কি হলো, চশমা খুলেন কেন? সবাই তো চশমা খুলেছে, তোর প্যান্ট খুলবো। আর আমি সুন্দরী মেয়ে দেখলে বিয়ের জন্য উঠে পড়ে লাগে। এই বলে আমায় জড়িয়ে ধরে। বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলো। কে আছো গো? আমাকে বাঁচাও, আমার সব শেষ করে ফেললো। মা বাবা কোথায়? তোমরা বাঁচাও আমাকে। কি আশ্চর্য, এমন করছেন কেন? আমি কি করেছি? আমার বাবা এসব শুনলে মেরেই ফেলবে। কেন, তোর বিয়ে করার শখ মেটাচ্ছি। মেয়ে দেখলি কুরুত ওঠে, তাই না? ও আল্লাহ, বাঁচাও আমাকে। বলে কথা যখন শাড়ি খুলতে যাবে এমন সময় দরজার ওপাশ থেকে দরজা ধাক্কানোর শব্দ শুনে কথা বিজয় মস্ত একটা হাসি দিয়ে যখন দরজা খুলতে যাবে তখনই বললাম, ম্যাডাম দরজা খুলেন, ভালো কথা। তবে আমার ফোনে আপনার কথাগুলো রেকর্ড করা হয়ে গেছে অলরেডি। আপনার বাবাও জানবে আপনি আপনার বয়ফ্রেন্ডের সাথে কি করছেন। কথার মুখটা বেলুনের হাওয়া ছাড়লে যেমন চুপসে যায় তেমনি চুপসে গেল। ওপাশ থেকে দরজা ধাক্কাচ্ছে। কথা কাপড়টা ঠিক করে দরজা খুলতেই মা বাবা বলল, মামনি, কি হয়েছে?
বাঁচাও বাঁচাও বলে চিৎকার দিলে কেন? আন্টি, জিসানের সাথে যখন কথা বলছিলাম তখন ইয়া বড় একটা আরশোলা আমার উপর পড়ে আর আমি লাফাতে থাকি। আমার না আরশোলা দেখে ভয় করে অনেক। ছোট বাচ্চার মতো করুণ সুরে আমি রুম থেকে বের হয়ে একটা বিজয়ের হাসি দিলাম। মা কথার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, মামুনি, তুমি না মেডিকেল স্টুডেন্ট, এত ভয় পেলে কি চলে? পাগলি মা আমার। বাবা কথার বাবাকে বলল, মেয়ে আমাদের পছন্দ হয়েছে, তাই কথা মামুনিকে এ মাসেই বাদরটার গলায় ঝুলিয়ে দিতে চাই বেআই মশাই। আপনার যেমন মর্জি। আচ্ছা, আজ তাহলে আসি। বাড়িতে আসার দুদিন পর রং নাম্বার থেকে একটা ফোন আসলো। ফোন ধরতেই ওপাশ থেকে মিষ্টি কণ্ঠে বলল, আমি কথা, আজ বিকেলে আপনার সাথে দেখা করা যাবে? আমি কিছু না ভেবেই শিকার হয়ে গেলাম। বিকেলবেলা ব্ল্যাক কালারের একটা টি শার্ট গায়ে জড়িয়ে কথার দেওয়ার ঠিকানায় চলে গেলাম। গিয়েই দেখি কথা একটা ছেলের কাঁধে মাথা দিয়ে চোখ বন্ধ করে আছে। আমি কাছে গিয়েই শুকনো কাশি দিয়ে চেয়ার টেনে বসলাম। কথা আমাকে দেখে ছেলেটার কাঁধ থেকে মাথা তুলে বলল, আপনি আসছেন? পরিচয় করিয়ে দেই, এই হচ্ছে রাফি। জানি। আপনার বয়ফ্রেন্ড? আপনি কেমনে জানলেন? আপনাদের রোম্যান্স দেখে। ও আচ্ছা, বলেন সেদিন রুমে কথা রেকর্ড করেছিলেন কেন? আপনার চা দেয়া ভঙ্গিটা আমার কাছে সুবিধাজনক মনে হয়নি। হঠাৎ রাফি নামের ছেলেটা আমার হাতটা ধরে বলতে লাগলো, ভাইয়া, আমি কথাকে নিজে থেকেও বেশি ভালোবাসি। ওকে ছাড়া আমি বাঁচব না। আপনি অনেক মেয়ে পাবেন, প্লিজ আমাদের কবুতরের জোড়াটা ভাঙবেন না। আমি মৃদু হেসে বললাম, আপনাদের দুজনের বিল পরিশোধ করে দিয়েছি, এখন আমি আসি। কথা খানিকটা অবাক হলো। রাতে কথা রুমে শুয়ে আছে। হঠাৎ আফজাল সাহেব রুমে প্রবেশ করে বলল, সামনের শুক্রবার তোর আর জিসানের বিয়েটা সেরে ফেলতে চাই। কিন্তু বাবা। কোনো কিন্তু না মা, ছেলেটা ভালো, সামনের মাসে সিঙ্গাপুরে যাচ্ছে, তাই বিয়েটা সেরে ফেলতে চাচ্ছে এবং জিসান তো তোকে নিয়েই সিঙ্গাপুরে যেতে চাচ্ছে। বাবার কথা শুনে কথা বাকরুদ্ধ হয়ে যায়। চামচিকাটাকে এত করে বোঝানোর পরেও আমায় বিয়ে করবে? যে করেই হোক কিছু একটা ঘটাতেই হবে। পরের দিন জিসানকে বাসায় নিয়ে আসে অসুস্থতার কথা বলে। রুমে ঢুকতেই কথা জিসানকে জড়িয়ে ধরে। এদিকে কথার বাবা দরজা ধাক্কা দিতেই কথা বাঁচাও বাঁচাও বলে চিল্লায় ওঠে। কথা মনে মনে বলছে, এবার কই যাবে চান্দু, বিয়ে করার শখ মেটাবো। কথা আমাকে ছেড়ে দিয়ে যখনই দরজা খুলতে যাবে তখন কথাকে বললাম, দরজা খুলে বলো না আবার আমি তোমাকে জড়িয়ে ধরেছি, কারণ আমার বুকে যে একটা কলম দেখতে পাচ্ছ, এটাতে ভিডিও ক্যামেরা সেট করা আছে। অবাক হলে? অবাক হওয়ারই কথা, এর আগেও তুমি 4টা বিয়ে ভেঙেছ। কথা মুখটা বাংলায় পাঁচের মতো করে দরজা খুলে তার বাবাকে বলল, বাবা, হরর সিন দেখে ভয় পেয়েছিলাম। জিসান থাকতেও তুই কেমনে ভয় পাস? যাও তো বাবা, তুমি তো জানো আমি কতটা হরর সিন দেখে ভয় পাই। কথার বাবা মুচকি হেসে চলে গেল। কথা আমার কাছে এসে বলল, আমি আপনার পায়ে পড়ি, প্লিজ আপনি বিয়েটা ভেঙে দেন। আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আমি পারবো না। বাবা যদি শুনে আপনাকে বিয়ে করব না তাহলে হসপিটালে পাঠাবে আমায়। এক কাজ করেন, আপনি আপনার বাবাকে বলেন। না, বলা যাবে না, বাবা আমাকে মেরেই ফেলবে। ও তাহলে আমার বউ হওয়ার জন্য প্রস্তুতি নেন। বাসর রাতে আমি আপনার সব প্রতারণার শোধ নিব। হঠাৎ কথা আমার 2 পা ঝাপটে ধরে বলল, প্লিজ আপনি বাবাকে বলেন আপনি এই বিয়ে করবেন না। আমি একজনকে ভালোবাসি, তাকে ছাড়া আমি বাঁচবো না। হাহা, আবারও মিথ্যা বলছেন আপনি। না, সত্যি বলছি, আমি একজনকে ভালোবাসি, তাকে ছাড়া অন্য কাউকে হৃদয়ে জায়গা দিতে পারবো না। সরি, পারবো না, কারণ আমি যে আপনাকে ভালোবেসে ফেলেছি। শুনেন, আগামী শুক্রবার বিয়ে, সো বিয়ের জন্য প্রস্তুতি নেন। এদিকে বাসায় এসে ভাবতে লাগলাম মেয়েটা সত্যি ছেলেটাকে ভালোবাসে, তা না হলে আমার মতো ছেলেকে যে বিয়ে করতে চায় না। যাই হোক, অবশেষে কথাই আমার হবে। দেখতে দেখতে কথা আর আমার বিয়েটা ধুমধামেই হয়ে গেল। এদিকে বাসর ঘরে যাওয়ার আগে ভয় করছে, জানি না মেয়েটা বাসর ঘরে কি কিয়ামত শুরু করে দেয়। এদিকে রাত বাজতেছে 12টা। আমি মিটিমিটি পায়ে বাসর ঘরে ঢুকতে অবাক হয়ে যাই। কি সুন্দর ঘোমটা দিয়ে একটা পরী বসে আছে, লাল বেনারসিতে খুব সুন্দর লাগছে। আস্তে আস্তে কথার কাছে গিয়ে বসলাম। আমাকে কাছে আসতে দেখে কথা বিছানা থেকে উঠে সালাম করে নিল। আমি কথাকে পা থেকে তুলে বুকে জড়িয়ে নিলাম। কথা আমাকে ছাড়িয়ে টেবিল থেকে 1 গ্লাস দুধ এনে দিয়ে বলল,
এটা খেয়ে নাও। আমি কথার দিকে তাকিয়ে একদমে দুধটুকু খেয়ে নিলাম। কথা কেমন যেন আর চোখে তাকালো। আমি কথাকে কোলে করে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিলাম। কথার কপালে যখন আলতো করে ভালোবাসার স্পর্শ এঁকে দিতে যাব, তখনই কথা ধাক্কা দিয়ে তার পাশে ফেলে দিয়ে আমার বুকের উপর বসে। কি খুব শখ বাসর করবি তাই না? এবার বল, মরার আগে তোর শেষ ইচ্ছা কি? কারণ কিছুক্ষণের মাঝেই তোর সমস্ত শরীর বিষে জর্জরিত হয়ে যাবে। তোর মৃত্যুটা প্রাণ ভরে দেখব। তোকে কতবার বলেছিলাম আমাকে বিয়ে করিস না, আমি একজনকে ভালোবাসি, কিন্তু তুই তারপরও আমাকে বিয়ে করলি। কথাকে বুক থেকে সরানোর শক্তি আমার নেই। চোখ থেকে টপটপ করে পানি পড়ছে। চোখের পানি মোছার ক্ষমতা নেই। কথার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বললাম, আমি না তোমার স্বামী? কেন আমাকে বিষ খাওয়াইলে? 3 বার কবুল বলেই কি বউ হয়ে যায়? বউ হতে কবুলের সাথে মনের স্বীকারোক্তিটাও লাগে। এখন বলো, মরার আগে শেষ ইচ্ছে কি তোমার? তোমার ভালোবাসার মানুষটার নামটা শুনতে চাই। তুমি বলনি কখনো, শুধু বলেছো একজনকে নিজের থেকে বেশি ভালোবাসো। প্লিজ তাড়াতাড়ি বলো, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আচ্ছা শোনো তাহলে, আমি যাকে ভালোবাসি তার নাম রাজ। আজ থেকে 12 বছর আগে সে আমার জীবন থেকে হারিয়ে গেছে। আমি জানি সে ফিরবে। কথার মুখে এমন কথা শুনে হু হু করে হেসে দিলাম। কি হলো, হাসছো কেন? কারণ তুমি কাঁদবে এখন, সেই জন্য। মজা করবে না? আমি পাঞ্জাবির পকেট থেকে একটা লকেট বের করে বললাম, দেখো তো লকেটের ভিতরে 2টা ছবি। ছবিতে যে মেয়েটা দেখবে সেই মেয়েটাকে আমি ছোটবেলায় বউ ডাকতাম। যখন বউ ডাকতাম মেয়েটা তখন মাথা নিচু করে ফেলতো। সারা দুনিয়ার খুশি এসে তার চোখে বাসা বাঁধত। আর ছবিতে যে ছেলেটা, সে এখন মৃত পথযাত্রী। তার ছোটবেলার বউ তাকে বিষপান করিয়েছে। ছেলেটার নাম রাজ। কথাটা শেষ না করতেই কথা হাউমাউ করে কেঁদে উঠল। আমাকে টান দিয়ে বুকের সাথে জড়িয়ে ধরে বলতে লাগলো, কেন তুমি এমন করলে? তুমি জানো না আমার মন প্রাণ জুড়ে শুধু তুমিই আছো? কেন তুমি আগে বলনি তুমিই আমার রাজ, যাকে সেই পুতুল খেলার সময় থেকে বর হিসেবে মেনে এসেছি? বড্ড বেশি ভালোবাসি তোমায়। বউ আমাকে একটু শক্ত করে জড়িয়ে ধরবে। খুব কষ্ট হচ্ছে আমার। মনে হচ্ছে আমি আর বাঁচব না। প্লিজ চুপ করো। তোমার কিছু হলে আমি বেঁচে থেকে কি করব? কে আছো? আমার রাজকে বাঁচাও। আমার রাজ কেমন যেন করছে। হঠাৎ বাসর ঘরে এমন চিৎকার শুনে মা বাবা সহ আরও অনেকেই আসে। সবাই রুমে এসে দেখে কথা আমাকে বুকে নিয়ে কাঁদছে আর বাবাকে বলছে, বাবা, রাজ কোনো কথা বলছে না। আমি রাজকে মেরে ফেলেছি বাবা, রাজকে বাঁচান, তা না হলে আমি মরে যাব। হঠাৎ কথা দেখলো রিত্য কেক নিয়ে আসলো। কথা কেঁদেই চলছে। এমন সময় আমি কথাকে চিমটি দিয়ে বললাম, কিরে বউ, সবাই তো দেখছে। কথা আমার কথা শুনে চমকে ওঠে, চোখের পানি মুছতে মুছতে বলে, এমন কেন করলে? সারপ্রাইজ দিলাম। তবে আমি যে তোমাকে না জেনে বিষ খাইয়েছিলাম। সে দুধ রিত্য চেঞ্জ করে দিছে। জানতাম তুমি এমন কিছুই করবে। তোমার বাবা মা সব জানতো, সাথে আমার বাবা মাও। তাই 2 পরিবার মিলে তোমাকে সারপ্রাইজ দিলাম। কথা সবার সামনে আমাকে জড়িয়ে ধরে বলল, দুষ্টু, সত্যি সত্যি তোমার যদি কিছু হয়ে যেত তাহলে আমি কি করে বাঁচতাম?